নমস্কার, আমি ডাক্তার প্রকাশ মল্লিক, কনসালটেন্ট হোমিওপ্যাথ। দীর্ঘ 38 বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে প্রার্থনা কি কোনো শারীরিক সমস্যার সমাধান করতে পারে। এবং আমরা অনেক সময় কেউ যদি অসুস্থ হয় তখন ঈশ্বরের কাছে প্রার্থনা করি, অনেকে বা মানত করে, কিন্তু এটার মধ্যে কোনো কি সায়েন্টিফিক কোনো রিজন আছে জানি না। তবে আমার মনে হয় এই যে প্রার্থনা কথাটা এসেছে পিকিউরিয়াটিস কোথা থেকে, যেটা পেয়ার বলা হয়, এবং সেটা হিন্দুরা যেমন প্রার্থনা করে, মুসলিমরা নামাজ পড়ে, এবং অন্যান্য সমস্ত রিলিজিয়াস মানুষরা তারা কিন্তু বিশ্বাস করে আমাদের থেকেও বেশি ক্ষমতাধর একজন আছে যিনি আমাদের সৃষ্টি করেছেন। সেই সৃষ্টিকর্তার উদ্দেশ্যে আমরা প্রার্থনা জানাই, এবং এই প্রার্থনাকে 4টে ভাগে ভাগ করা যায়। যেমন আমরা যদি কোনো একটি বিশেষ শব্দ এবং কোনো একটি বিশেষ শব্দ বা কোনো একটি লাইনকে যদি আমরা মনে মনে কল্পনা করে আমরা নিজের আধ্যাত্মিক বা আত্মচেতনাকে উপলব্ধি করতে পারি, সেটাও একটা প্রার্থনা। আর একটা প্রার্থনা হচ্ছে যদি আমরা কোরাস পদ্ধতিতে, যেমন হরে কৃষ্ণ হরে নাম, কেউ বলছে আল্লাহ আকবর, এবং এইভাবে যদি তারা করে সেটাকেও একটা বলে যে মানে কোরাস অর্থে, সেটাও একটা প্রার্থনা। আর একটা প্রার্থনা হচ্ছে অনুরোধ, যে আপনি আমার সন্তানকে ভালো করুন, আপনার সন্তানকে ভালো রাখুন, জগতের মঙ্গল করুন। এই ভাবনাগুলোও কিন্তু প্রার্থনার মধ্যে এসে যায়। আর একটা আছে যে আমি যেন সুস্থ থাকতে পারি, সবল থাকতে পারি, বা অনেকে অসুস্থ হয়েছে তার জন্যে কামনা যে ওকে ভালো করে দিন, ওকে সুস্থ করে দিন। এবং এই প্রার্থনার মাধ্যমে যে মানুষটার জন্য প্রার্থনা করা হচ্ছে তার কি হয় জানি না, তবে এই যে মানুষটা প্রার্থনা করছেন এবং নিজেকে সেই সময়ের জন্যে অপরের মঙ্গল চিন্তা করছেন, সেক্ষেত্রেও তার কিন্তু ব্লাড প্রেশার কমে যাবে, এবং তার এই যে নির্ভরতা তাকে নির্ভয় করে দেবে, এবং তার এই নির্ভয়তা তার কিন্তু ব্লাড প্রেশার থেকে শুরু করে তাকে অনেক শান্ত করে দিয়ে তার শরীরের শারীরবৃত্তীয় প্রক্রিয়াটা খুব সুস্থভাবে চলবে। এবং সেই জন্যে সাইলেন্স ইজ দ্য গুড মেডিসিন ইন দ্য হোমিওপ্যাথি মানে মেডিকেল ফিল্ড। এবং আপনি যখন প্রতিদিন যদি শান্তভাবে বসেন একটু করে, তা আপনার যে ফিজিওলজিক্যাল অ্যাকশনগুলো কিন্তু পুরোপুরিভাবে চলতে পারে। এবং আপনি ওই যে মনোনিবেশ করে কারো প্রতি উদ্দেশ্য করে জানাচ্ছেন, সেই উপলব্ধি থেকেও আপনার মানসিক উন্নতি, আপনার সুস্থতা এবং আপনার সত্যিকারের মানসিক চেতনা এবং নতুন নতুন ভাবনা, এবং যে ভাবনাগুলো আপনাকে কিন্তু আনন্দ প্রদান করবে, এবং আপনি অপরের জন্য মঙ্গল কামনা করছেন, এই মঙ্গল কামনার নিরিখে আপনি অনেক সুস্থ থাকবেন, এবং আমাদের হরমোনাল লেভেলে অনেক কিছু তার ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে আপনি শান্ত হয়ে সুস্থ হয়ে উঠতে পারেন। তাই প্রার্থনাটা শুধুমাত্র প্রার্থনা নয়, প্রার্থনার মাধ্যমেই যে সুস্থ থাকা যায় এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তার কারণ আপনি যে ওই সময়ের জন্য সুস্থভাবে, একে বলে মেডিকেশনও করা যায়। মেডিকেশন হলে আমাদের মেলাটোনিন নামে যে হরমোন, যেগুলো সিক্রিয়েশন হয়, যে হরমোন আমাদের সুস্থ থাকতে সাহায্য করে। তাই প্রার্থনাটা কিন্তু শুধুমাত্র ভাববেন না যে এটা কিন্তু অবৈজ্ঞানিক কিছু। প্রার্থনার মাধ্যমেও আমাদের শারীরবৃত্তীয় নানা প্রক্রিয়া, হরমোনাল প্রক্রিয়া এবং মানসিক সুস্থতা আসতে পারে, এবং আমাদের যে ব্রেনের ইলেকট্রিক্যাল ওয়েভ, তার মধ্যে একটা ছন্দ আসে, সেই ছন্দের মধ্যে আপনি ছন্দবদ্ধ জীবন পেতে পারেন। এবং সেই জন্যেই প্রার্থনার জন্য আমরা যাই, যে ধর্মেই থাকি, যাকে ইচ্ছে করেই আমরা প্রার্থনা করি না কেন, আমাদের কিন্তু শরীরের উন্নতি হওয়া সম্ভব। যাই হোক, আমার এই উপলব্ধি থেকে এই কথাগুলো বললাম। যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, এবং আমরা আপনাদের লাইক শেয়ার কমেন্টসের ভিত্তিতে আবার নতুন নতুন ভিডিও করব। তাই আপনারা ভালো থাকুন, অপরকে ভালো থাকতে সাহায্য করুন। নমস্কার।